4/1 ভাগও আছে। যাই হোক, এই মতো জানোয়ার, যে জানোয়ার আটিয়া যাইতে পারে, মামুলি একটা ঠেঙ্গ তার অসুবিধা আছে, এই জানোয়ারটি কুরবানি দিতে পারবা। আবার নবীজি ফরমাইতরা, যে জানোয়ারের মধ্যে কোনো গুদা নাই, কোনো কিছু ক্যালসিয়াম নাই, দুর্বল হয়ে গেছে জানোয়ার, এই মতো জানোয়ার দিয়ে তুমি কুরবানি দিও না। তে কুরবানি দিতে সময় আমি সাইয়া দিতাম। এর মধ্যে কিছু মানুষ হইন হিং ঘুটিছে না, কুরবানি হইব নি, কুরবানি হইব। সেও হইন দাঁতিছে না, কুরবানি হইব নি, কুরবানি হইব। শর্ত হইলে কি 2 বছর বয়স লাগবো। আবার কুরবানির জানোয়ার, এক জানোয়ার গরু যদি হয় 2 বছর বা 5 বছর হয়, তে আমরা 7 জন শরিকান থাকি, তা হকা শরীয়তে বাধা দিছে না। হয়তো এক নাম ওয়াজিব আছে, কিন্তু শর্ট 2টা। একটা হইয়া তাহলে আমার পয়সা হালাল হইতো। 2 নম্বর, আমার নিয়ত সহি থাকতো, মাংস খাওয়া আমার উদ্দেশ্য রইত না। মাংস তো আমি সারা বছর খাইয়া, আর এখনও যদি মাংস খাওয়া উদ্দেশ্য করই, তাহলে আগর শরীয়তটা আপনি বুঝক না। আগর শরীয়ত আছিল যে কুরবানির দিন আওয়ার পরে কুরবানির জানোয়ার ময়দান নিয়ে খালা করতা, আর আল্লাহর তরফ তাকি গাইব তাকি আগুন আইতো। আর জান কুরবানি এখলাসের উপরে আছে, হালাল পয়সা দিয়ে আছে, এন জানোয়ারের উপরে আগুন ইয়া ফড়তো, আর ফড়িয়া আগুনে কুরবানির জানোয়ার খাইয়া দিত গিয়া। আর বাকি যারা কবুল নাই, এরার জানোয়ারি গুলো হইতো। তে আল্লাহ পাকে উম্মতে মোহাম্মদিরে ফরদা ডালছেন যে হার কবুল ওর না ওর এখান কেউ বুঝেন না। আর 2 নম্বর, এহসান নবীজির দ্বারা হইছে যে ও মাংস তুমি গরু নিয়ে খাও, আত্মীয় স্বজনটা খাওয়াও, এতিম মিসকিন দিয়ে দেও, সিলা রকমে করো। এর লাগিয়া আমরা কিছু মানুষে কুরবানির মাসলা না জানিয়া ভাবি কুরবানি খাওয়াও ওখান মনে হয় ফর্জ, কোনটা নাই। কুরবানির জানোয়ার জব করি আপনার সারা গালি লেনজানি যাই যাচ্ছে, সারা গরিবরে মিসকিন দিয়ে দিলেই বা যাই যাচ্ছে, সহি থাকে, তাইলে খাওয়া যাই যাচ্ছে। কিন্তু আমি কইয়ার না গালি লিতা, সারা গরিবরে দিলে ইতা, সারা আপনি খাই লিতা। দেখাই আর কথা যে মাংসর লগে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক ইয়া তাহলো লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে মাংস পৌঁছে না, রক্ত গিয়া পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার নিয়তর মধ্যে কিতা আছে, ইখলাস আসেনি, তাকওয়া আসেনি, আল্লাহর রেজামন্দি আসেনি, আল্লাহর ডর আর খৌফ আসেনি, ওহান আল্লাহর কাছে গিয়া পৌঁছিব। কুরবানির মাংস আর রক্ত আর হাড্ডি আর চামড়ার কোনো চর্বি গিয়া, কোনো মগজ আর খলিঞ্জা গিয়া আল্লাহর দরবারে গিয়া পৌঁছিত নাই, তোমার নিয়ত ওখানে গিয়া পৌঁছিব।